প্রথমে পেঁয়াজ কলিটা ভালো করে ভেজে নেব, নিয়ে ওলকপি, কচু, আলু আর দিয়ে লাল নোটে ডাঁটা দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। তারপরে নুন ছড়িয়ে আর একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে মাছ চচ্চড়িটা করব। এরকমভাবে সবজি তরকারি করতে খুব ভালো লাগে। এবং কাঁচা লঙ্কা বাটা দিয়েও একটু নাড়াচাড়া করে তারপর পালং শাক কটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। উল্টে পাল্টে দিয়ে আর একটু চাপা দিয়ে দেবো। এরকমভাবে রান্না করে দেখবে অবশ্যই সুন্দর লাগে। এবং চিংড়ি মাছ ভাজা কটা ছিল সেগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে নেব। এইভাবে তরকারি করে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে। তারপরে মাছের ঝালটা আদা রসুন পেঁয়াজটা ভালো করে ভেজে তুলে রেখে দিয়েছিলাম। তারপরে আদা রসুন লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা সব দেবো। তারপরে লঙ্কা হলুদ জিরে গুঁড়ো যেমন যেমন মশলা দেওয়া হয় ভালো করে ভেজে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে কষিয়ে নেব যেন তেলটা ছেড়ে যায়। ভালো করে কষিয়ে নিয়ে যেন তেলটা ছেড়ে যায়। তারপরে মাছ কটা ভাজা আছে, ভাজা কটা দিয়ে দেখো প্রায় তেলটা ছেড়ে এসেছে। তেলটা নাড়তে নাড়তে প্রায় দেখবি তেলটা ছেড়ে যায়। তারপরে মাছ কটা দিয়ে ধনেপাতা দিয়ে চাপা দিয়ে নামিয়ে নেব। দেখো মাছের ঝাল কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা সামনে আসে যত ভিডিও বেশি বেশি করে কমেন্ট করবে, দেখবে বন্ধুও বাড়বে। শুভ দুপুর, সবাই সুস্থ থেকো।